চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ২ নম্বর গেট এলাকায় এখানে রয়েছে, মূলত গতকাল রাতের যে ঘটনা, সেই ঘটনা সকাল পর্যন্ত মোটামুটি ঠান্ডাই ছিল বলা চলে। সকাল 10টার পর থেকে মূলত এই ২ নম্বর গেট ২ নম্বর RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট আশেপাশের এলাকায় যে সমস্ত শিক্ষার্থীরা আবাসিক ভবনে থাকতেন তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এমন একটি খবরে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডি সহ শিক্ষার্থীরা এখানে অবস্থান নেন। পরবর্তীতে আমরা দেখেছি এক পাশে শিক্ষার্থীরা অবস্থান করছে এবং অন্য পাশ থেকে এলাকাবাসী ইট পাটকেল নিক্ষেপ করছে। আমরা ককটেল বিস্ফোরণের ঘটনাও শুনেছি এবং এই ঘটনায় গতকাল রাতেই 50 জনের অধিক শিক্ষার্থী আহত হয়েছে। এখন পর্যন্ত ঘটনাস্থলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর ডক্টর তানবীর হায়দার আলী সহ 15 থেকে 20 জন শিক্ষার্থী আহত হয়েছে এবং দফায় দফায় সংঘর্ষ কিন্তু চলছে। আমরা দেখছি এলাকাবাসী ওপাশ থেকে ইট পাটকেল নিক্ষেপের মতো যে ঘটনা সেটি ঘটছে এবং চারপাশ থেকে মূলত এলাকার মানুষজন মিলে তারা দেশীয় অস্ত্রশস্ত্র সহ নিয়ে তারা হামলা চালাচ্ছে। অন্য পাশ থেকে শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করছে, অর্থাৎ দফায় দফায় সংঘর্ষে মূলত এই জায়গাটি এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমি যদি আমার সহকর্মীকে একটু নিরাপদে থেকে ছবি দেখাতে বলি, আমাদের চোখের সামনেই বেশ কয়েকজন শিক্ষার্থী রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে। দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা বাহিনী তাদের যে অস্ত্র রয়েছে সেটি দিয়ে গুলি করতে আমরা দেখেছি। তবে দুপক্ষের যে পাল্টাপাল্টি অবস্থান সেটির কারণে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা। এবং এখানে প্রক্টোরিয়াল বডি এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবার যেটি আসলে অভিযোগ করা হচ্ছে যে আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করবো, এখানে থাকলে সামনে যাব প্রক্টোরিয়াল বডি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবার যেটি